জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় ছোট বড় সব হাটে এখন ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। ঈদের বাজারে দেশি গরু ও ছাগলের ন্যায্য দাম পাওয়ার আশা বিক্রেতাদের। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে ২৮টি কোরবানির পশুর হাট বসেছে। এর মধ্যে ১৮টি স্থায়ী ও 10টি অস্থায়ী। ঈদ সামনে রেখে জেলায় ৩,২৬,৫৭৩টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে খামারিরা। এর মধ্যে গরু ১,৩৯,৯৫৪, ছাগল ১,৩৬,২৯১, ভেড়া ৫০,০৯০ ও মহিষ ২৩৮টি। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা ২,০৩,৫৫৩টি। স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত ১,২৩,০২০টি পশু বিক্রি হবে বিভিন্ন জেলায়। ঈদের বাজারে ন্যায্য দামে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের অ্যাকাউন্টে টাকা থাকার পরও ব্যাংক থেকে তুলতে পারছে না অনেকে। এই হাটে আসার কারণ হচ্ছে এখানে যাতে কিছুটা স্বল্প মূল্যে আমরা গরু পাই এবং ভালো গরুটা পাওয়া যায়। গরু কিনে আমরা হাসিল করে বেঁধে রাখছি। এখন মনে করেন যে আমাদের বিল পেমেন্ট দিতে পারছি না, ব্যাংকে গেছি টাকার জন্য, ব্যাংক আমাদেরকে টাকা দিচ্ছে না। বগুড়া থেকে আসছিলাম, 3টা গরু নিয়ে 10 টাকা লাভ হচ্ছে। আমি সকাল গরু বিক্রি করে দিয়েছি। এখান থেকে কিনে নিয়ে আমরা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেচলে পরে আমাদের কিছু লাভ হয়। জয়পুর পাঁচবিবি হাটের এখানে দেশাল গরুর আমদানি বেশি, এখান থেকে কিনে নিয়ে আমরা ওখানে বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গ্রাহকদের কাছে যাতে সুস্থ পশু পৌঁছে এজন্য হাটে ভেটেরিনারি টিমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। হাটের নিরাপত্তায় আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ, আনসার সদস্য এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা আছে তাদেরকে নিয়ে আমরা নিয়মিত আমাদের যে পয়েন্টগুলো রয়েছে তাদের আমরা টহল জোরদার করেছি। পাশাপাশি আমাদের পশু যাতে সুস্থ পশু আমরা গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারি, এজন্য আমাদের মেডিকেল টিম আছে, তারা সার্বক্ষণিক ডিউটি করছে। ক্রেতারা সাধ্যের মধ্যে ভালো পশু খুঁজছেন আর ন্যায্য দাম প্রত্যাশা করছে বিক্রেতারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।